নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে স্বাগত। তো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ময়দা, লবণ আর দেবো চিনি। দোকানে করলে ঘি দেয়নি, যেহেতু বাড়িতে করে খাবো তাই ঘি দিলে স্বাদ হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে। শুকনো অবস্থায় খুব ভালো করে এইভাবে ময়াম মাখিয়ে নেব। ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ময়াম হয়ে গেছে। এই ময়দাগুলো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার জল দিয়ে মাখিয়ে জল অল্প অল্প জল দেবো আর মেখে লবণ অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে এইভাবে খুব ভালো করে মাখতে হবে। আর একটু অল্প জল দেবো। খুব ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। সাদা তেল একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি, এইভাবে চাপা দিয়ে রেখেছি। খুব ভালো করে মটর সেদ্ধ হয়ে গেছে। ফোড়নে দেবো গোটা গরম মশলা আর একটা শুকনো আর দেবো তেজপাতা। আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, অল্প লবণ, বেশ ভালো করে তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখবো মশলা, সেদ্ধ করে রাখবো। এই দেখুন মশলার সাথে আলু আর মটর খুব ভালো করে কষানো হয়ে গেছে। তুমি খুব সুন্দর মাখিয়েছো। ওরকমই আর একবার ভালো করে সেনে নেবো। এই দেখুন কি সুন্দর। এদিকে ঘুগনিও রেডি হয়ে গেছে। কর্নফ্লাওয়ার, সাদা তেল, তেল আর কর্নফ্লাওয়ার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন পুরো ডালনা ঘিয়ের মতো হয়ে গেছে। এরকম করেই মাখতে হবে। একটু তেল দিয়ে গোল করে বেলে নিয়েছি। এবার এখান থেকে একটু করে নেব, এইভাবে ওপরে লাগিয়ে দেবো। সুন্দরভাবে লাগিয়ে দেবো। আবার সমান ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাছ বরাবর থেকে এইভাবে কেটে নেব। এবার এইভাবে কোনা করে করে রোলের মতো করে নেব। এইভাবে এক সমানভাবে রোল করার চেষ্টা করব। সকালে স্নান করে গোলাপ ফুলের মতো হয়েছে রে। তুমি এটাকে সাদা গোলাপ ভাবো না। এবার এই যে ধারের পাটটা নিয়ে ওপর দিকে এইভাবে চাপিয়ে দেব। পুরোটাই এইভাবে মুড়ে নেব, পানের খিলির মতো করে। এবার ছুরির সাহায্যে পেছন দিকটা একটু কেটে নেব। পেছন দিকে এই যে এতটা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এখানে লেয়ারগুলো কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার ওপর দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এইভাবে
একটা ঢাকাই পরোটার জন্য লেচি পুরো রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে রুটিটা বেলে পুরোটাই সমানভাবে লাগিয়ে নিতে হবে। আবারও ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। এই জায়গাটা কিন্তু একবারও স্কিপ করবেন না, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে ঘুরাচ্ছি। একদম আলতু হাতে ঘুরিয়ে নিতে হবে এইভাবে। এই দেখুন আবার কিন্তু গোলাপের মতো হয়ে গেল। এবার এই কোণটা এভাবে চাপিয়ে ওপরটা এভাবে মুড়ে মুড়ে নিতে হবে। আবার একই রকম ভাবে পেছন দিকটা কেটে নেব। সাদা তেল, এই দেখুন আবার একটা হয়ে গেল। দেখে মনে হচ্ছে একদম কুলফি। দেখো এই যে এইভাবে হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে একটু গোল করে নেব। এই যে এইভাবে এবার বেলে নেব। হালকা হাতে বেলতে হবে যেন লেয়ারগুলো এই যে ভালোভাবে বোঝা যায়। হালকা হাতে এইভাবে বেলে নেব। এই যে ঢাকাই পরোটা একটা বেলা হয়ে গেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। গরম তেল কিন্তু মাঝখানে এইভাবে দিতে হবে। একবারে ফেবু হয়ে ফুলছে। যত মাঝখানে তেল দেওয়া হবে তত ভালো। এবার উল্টে দেব। এই দেখুন ভেতরে তো অনেক তেল আছে, খুব ভালো করে কিন্তু এইভাবে তেলটা বের করে নিতে হবে। যত মাঝখানে তেল দেওয়া হবে তত ফুলেছে, দেখেছো? এইভাবে গরম তেলটা দিলে প্রত্যেকটা ভেতরের পার্টগুলো ভালো করে ভাজা হবে। পরোটাটা দেওয়ার সাথে সাথেই মাঝখানে এরকম করে গরম তেল দিতে হবে। আমি বলছিলাম না ঢাকের মতো ফুলবে, এই দেখো যেরকম ফুলেছে সেরকমটা হয়েছে। তেলটা এভাবে ভালো করে ঝারিয়ে নিতে হবে। আবার একটা সুন্দর ফুলেছে। এই যে এইভাবে তেল দিচ্ছি, ভেতরে কর্নফ্লাওয়ারগুলো বেরিয়ে যাচ্ছে না। আজকে অর্জুন থাকলে কত যে খুশি হতো। ও তো স্কুল গেছে, এসে দেখ দোকানে কিন্তু এরকম করেই সাজানো থাকে। মতো দেখতে হয়েছে কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে কিন্তু আপনারাও বাড়িতে একবারে সহজ পদ্ধতিতে দোকানের মতো ঢাকাই পরোটা বানাতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে হাত দিয়ে ভেঙে একটু পরে আপনাদের দেখাবো। এই হচ্ছে ঝোল ছাড়া দেখুন গাঢ় গাঢ় ঘুগনি। এরকমই ঘুগনি লাগবে ঢাকাই পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর তার সঙ্গে এক থালা ঢাকাই পরোটা। এই যে দেখুন দাদু, হ্যাঁ বল। দুটো দেবো না একটা দেবো? না একটা দি। একটা করে খাবে? আচ্ছা হাত সরাও। একটুখানি ঢাকাই পরোটার মাঝখানে দিই, কামড়ে কামড়ে খাবে। আর একটু নিচে দিই ফুচকার মতো। ফুচকা মা হাতে টিপে দিল, ফাঁকা হয়ে গেলে তো টিপতে হয়নি।